যুবক বাবারা, জীবনে বহু বন্ধু পাইছো, সব বন্ধু ধান্দাবাজার, চান্দাবাজ। লিখে রাখিস কথাটা যুবকরা, পৃথিবীর তোদের জীবনের আপন কলিজার নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ নেই। উলামায়ে কেরামের সাথে চলে দেখিস কত মজা। আর তুমি যাদের পাল্লায় বইলে দাড়ি কাটো, নামাজ ছাড়ো, এরা তোমার কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দেবে, কল্লা। এর সোনার বাংলার রাজনীতি। স্বার্থে আঘাত লাগলে খালি নাম কাটে না কল্লা কাটে? এখন বানায় করতেছি আমি, এটা সোনার বাংলার রাজনীতি। আর মদিনার ইসলামের কোরআনের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও ওই প্লেটে খাবে। এটা হলো ইসলামী রাজনীতি। আপনারা কি বুঝেন? ইসলামের রাজনীতি নাই, কি বুঝেন? কি অনেকে বলে ইসলাম বা কোরআনের রাজনীতি নাই, তার মানে ইসলাম কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। দুর্বল রাষ্ট্রের ব্যাপারে নবীজি রাষ্ট্র চালান নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালান নাই, চালাইছেন। এজন্য আমি বলি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির দামি পবিত্র রাজনীতির কিতাব কোরআন শরীফ। শ্রেষ্ঠ রাজনীতিবিদদের জন্য শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, ওলামায়ে কেরাম নামছেন জীবনকে বাজি রেখা, ক্ষমতায় চেয়ার দখল করার জন্য না। কোন হুজুর বলে না, এই উপদেষ্টা যারা হইছে মানি না, আমাকে বসাও, বলছে? বলে না, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই। জুলুম করলে আন্দোলন একবার না বারবার হবে, জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। আবার জীবন দিবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। একবার। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা সেদিন, যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন হইলে আমার আইনজীবীর গলা কাটে গেল, কথা বলে না। কোথায় কোথায় কি শুরু হইল? এই স্বাধীনতার ফল। কাফনের কাফন আমার হাতে নাও, মৃত্যু হবে ময়দানে, শাহাদাতের পেয়ালা পান করতে হবে আমার, এবং জালিমকে ছাড় দেওয়া হবে না। নবীজি রাষ্ট্র চালান নাই, রাষ্ট্রের মধ্যে নাপাক এগুলো সরাই দিচ্ছেন, পাক অবস্থায় দেশ পরিচালনা করে নবীজি সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মানুষ এত দামি, এরপরও আল্লাহ বলেন মান তাওয়াজা লিল্লাহ। রাসূল বলেন যে নিজের ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা আরো কি বাড়াবে। তার মানে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, আমি যেই পজিশনে আছি, এই পজিশন থেকে পজিশন আরো বাড়বে। মানুষ আমাকে এখন সম্মান করে 100 ব্যক্তি, যদি আমি আল্লাহ রাসূলের মহব্বত আদর্শ নিয়ে আল্লাহর আইনে চলতে পারি, শুধু 100 না, হাজারো লাখো কোটি মানুষ মহব্বত করবে, আরো পজিশন বাড়বে। কয় কি? শুধু দেশের মানুষ মহব্বত করবে না, সারা ওয়ার্ল্ডের মানুষ তোমাকে মহব্বত করবে। পজিশন কি সিরিয়াল আসেনি? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এখন মুফতি সাহেব আছে, মুহাদ্দিস আছে, এই সব মুফতি সাহেব এক জায়গায় করলেও আমাদের অতীত যারা চলে গেছেন, যেমন মেখল মাদ্রাসা কাটাজারির পাশে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মুফতি আজম বাংলাদেশের। তিনি যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, ওই সময় ডাক্তার আসছে তার চিকিৎসার জন্য। টেলিস্কোপ যন্ত্রের এক মাথা 2 কানে লাগায় আর একটা বুকে লাগাইছেন। ডাক্তার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে।
জিজ্ঞাসা করলো হুশে আসার পর চিল্লাইয়া বেহুশ হয়ে গেল কেন? আল্লাহর জাতের কসম, আমি কানের মধ্যে যন্ত্রের অংশ নেওয়ার পর বাকি অংশটা মুফতি ফয়জুল্লাহ সিনার উপরে রাখার পর এমন একটা আওয়াজ পাইলাম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহ সিনার মধ্যে সে জিকিরের আওয়াজ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আমি যত বড় বক্তা দাবি করি না কেন, জমিনের বড় বক্তা খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি 1000 কোটি ভাগের এক ভাগও হওয়া যাবে না। আমি যত বড় মুফতি মুহাদ্দিস দাবি করি না কেন, জমিনের মধ্যে পাক ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো হওয়া সম্ভব না। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি, নবী বলেন, যদি বিনয়ী হয়ে চলো তোমার মর্যাদা বাড়বে, একটা পজিশন বাড়বে, ইস্তেকামত দ্বীনের উপরে চলার সহজ করে দিবেন, মানুষের অন্তর তোমার দিকে আসতে থাকবে, সম্মান সবাই করবে, পজিশন আরো কত কয় সীমা নাই। শুধু মানুষ না, যদি বিনয়ী হয়ে চলো, নবী আদর্শের মালা গলায় লাগাইয়া মানুষ না জিন সম্মান করবে, রাস্তার কুকুর সম্মান করবে। এগুলো বুঝাবার সুযোগ নেই। আমার নবী তো কত সম্মান, রাস্তা দিয়ে হাঁটতেছেন, দুধারের দুই পাশের গাছ নত হইয়া নবীর সালাম দেয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এবার আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন আমারে ভয় কর। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, একদিন আর দুদিন না 12 মাস। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এত কিছু বয়ান হওয়ার পরে আপনারা সবাই জানেন, আবার আমরা একদিকে আমি মাওলানা, আপনি মাওলানা না, না হইলেও কিন্তু আমাদের পরিচয় সবার এক। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালারও কারো কালার আলাদা হবে না, কারো কাফন একটা বেশি দেওয়া হবে না। গরিব মরে গেছে এই জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন যুবক বাবা, তোমাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আপনাকেও 3 প্রশ্ন, আমাকেও 3 প্রশ্ন। নবী বলে, যে জবাব দিবে তার জন্য জান্নাত, যে দিতে পারবে না তার জন্য জাহান্নাম। কবরের জবাব কে দিতে পারবে? আমগো হুজুরেরা পারবো, গ্যারান্টি আছে তো? আছে? আমরা হুজুরেরা পারবো বলে যদি গ্যারান্টি থাকতো, জমিনের শ্রেষ্ঠ আল্লাহর গোলাম জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়ে গেছেন, দুনিয়াতে জিন্দা হালাতে 10 জন সাহাবা। জান্নাতের টিকিট হাতে পাইয়াও তারা জীবন ভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় হিসাব দিব। সাহাবায়ে কেরামদের কত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ, রোজা, তেলাওয়াত। এরপরে আবার আল্লাহ খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিলেন, এরপরও সারা জীবন কান্না কান্না কান্না।
তাদের তুলনায় তো আমার কিছুই নেই, আমি মানুষই না, আমার থেকে রাস্তার কুত্তা অনেক ভালো। মালিকের লাত্তি খাইয়াও মালিকের সাথে বেয়াদবি করেন কি? মালিকের থেকে 1 টাকাও বেতন পায় না, ওই মালিকের লাথিয়া গালি শোনার পরও ওই কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বেয়াদবি করে না। আর আমরা নিমো খারামে তো মানুষ, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাই, এরপরও আল্লাহকে চিনি না। চিনানোর জন্য এত বয়ান চলতেছে, এরপরও নামাজ পড়ি না। তাহলে মনে হয় কুত্তার থেকে আমি মানুষ খারাপ। দেখছেন এতক্ষণ মানুষের কি মর্যাদার বয়ান করছি, এখন ফট করে বলে ফেললাম যে মানুষ কুত্তার থেকে খারাপ। হুজুর এটার দলিল আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ আমি তাদের কলব দিছি গবেষণা করার জন্য, করে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ দুটো কান দিলাম শোনার জন্য, সে শুনে না। কি পট্টি লাগায়া বন্ধ রাখে, কয় না আমি যা দেখতে বলছি তা দেখে না। আমি বলছি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবি সওয়াব, আমি বলছি তোর মা বাবার চেহারা মুহাব্বতের নজরে দেখবি সওয়াব, উলামায়ে কেরাম দেখবি সওয়াব, বান্দা কোরআন শরীফ দেখবি তাকায় তাকায় সওয়াব। বান্দা তা না দেখা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে কাটায়। আজকে মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত গুনাহ করে কাটানোর ফলে একবারও নজর করে দেখছনি তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। অথচ 40 বছর পর্যন্ত যুবকের চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। ও যুবক বাবা, তোমার মাত্র 20, 25, 30 বছরের মধ্যে চেহারার উজ্জ্বলতা হারাইলা কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? যুবক, সারা রাত্র মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার হইয়া চেহারার আলো নূর নিয়ে গেছে। শুধু কি তা, এই মোবাইলের কারণে এমন একটা সময় আসতেছে খুব কাছে, বিছানায় পইরা থাকবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হাত থাকবে শক্তি থাকবে না। এই মোবাইলের কারণে তোর চোখের পাওয়ার কমছে, হাত দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, লেখাপড়াও শেষ, চরিত্রটাও শেষ। মনে হয় তোর মধ্যে আছে বলতে কিছুই নাই। রুহটা আছে, রুহু কি আছে? রুহু আছে, আর তোর মধ্যে কি আছে? কিচ্ছু নেই। চরিত্র নাই, লেখাপড়া নাই, চোখের পাওয়া নাই, কানের পাওয়া নাই, মা বাবার দোয়া নাই, আলেমের দোয়া নাই। কি আছে? মা মরে গেলে এই মুহূর্তে মা খুশি হবে মনে মনে যে ছেলেটার চরিত্র এত খারাপ যে এর কারণে আমরা সমাজে মুখ দেখাইতে পারি না। মরে গেছে, এটা বালা গেছে। অযুবক, একটু চিন্তা করতো তোর কপালটা এত খারাপ কেন যে তুই বইরে গেলে তোর মা বাপ খুশি হয়ে যাবে মনে মনে? তোর চরিত্র এত খারাপ, কার অভিশাপ লাগাইছো কপালে? অথচ তোমার মতই তো আবার যুবক অনেক দামি, অনেক দামি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, নাই? তুমি পারো না কেন? তোমার তো একবার এতক্ষণ যে কথা বলছি বলি না হুজুর হ, তসবিহ হাতে লাও, পাগড়ি লাগাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় আসো, তা তো বলি নাই। বরং তুমি একজন লেখাপড়া করে ডাক্তার
ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের বরদোয়া কপাল পোড়ার জন্য যথেষ্ট। মনের বুঝা, কোনো ওয়াজের দরকার নেই, এখানে এই কথাটা বুঝা যে আমার মতো জেনারেল লাইনের যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। বারবার এটা প্রশ্ন করো তোমার বিবেককে, এই বিবেক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, আমার কপাল এত খারাপ কেন? আমি পারি না কেন? বয়ান শুনবা সারা জীবন, কিন্তু এই বয়ানের ফলাফল কাজে লাগাইতে ততদিন পর্যন্ত পারবা না যতদিন পর্যন্ত তোমার মধ্যে আল্লাহর ভয় না আসবে। কার ভয়? আল্লাহর ভয়। এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই 2 হাত উঠাই তো দিবেই। বাঙালি আরো চালাক যারা 2টা পাও উঠায় বললেন না 4 একবার আল্লাহরে ভয় করি। বলবেন বুজুর্গ থেকে বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হইব, আমি অন্তর অনেক তাজা, নামাজ না পড়লে রোজা না রাখলে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, আমি ইমান তাজা। এরকম চালাক আছে না নেই? এরা চালাক না, এরা অতি চালাক। এরা কি? অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। কষ্ট হইতেছে? আর 2-4 মিনিট কি সামনে যাবো না? মোনাজাত নাম হ্যাঁ, আমরা আমার সাথে চলে 1 সপ্তাহ বয়ান দিলেন। হ্যাঁ হ্যাঁ, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততদিন পর্যন্ত কোন বয়ান কেউ কাজে লাগাইতে পারবে না। দেখছেন না, আপনি মুমিন, আমিও মুমিন, আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, কোরআনের হাদিসে এক, সব। অথচ আপনারা কি পরিমাণ বুঝাইতে হইতেছে, অথচ আমি মুসলমান। আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। অথচ আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন, আমিও মানি। এরপর আপনাকে পায়ে ধরে ধরে বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়েন না, কেন আল্লাহর হুকুম মতো চলেন না? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের ভেতরে নাই। ভয়ের নমুনা বা দৃষ্টান্ত কেমন? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে, জীবনে মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে মা বাবার শাস্তির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? প্রমাণ, বলে শিক্ষকের শাস্তির ভয়। ঠিক যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাইবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। আজীবন অমুকে খারাপ, অমুকে খারাপ, এই দোষ সেই দোষ। আপনার খারাপের দোষের চিন্তা কবে করছেন? আপনি যে নামাজ পড়েন না, আপনার চেহারা দিয়ে তাকাইলে যে মদিনার কোন রং লাগে না, কারণ কি? আপনি মরবেন না, বরং যে বলেন মরবো না, তাড়াতাড়ি মরণ। তাজা তাজা মানুষ মরে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়। বড় ভাই মরে গেছে, ছোট ভাই বেঁচে আছে, আবার ছোট ভাই চলে গেছে, বড় ভাই বেঁচে আছে। অসুস্থ মানুষ আস্তে আস্তে জীবন চালাইতেছে, সুস্থ মানুষ মরে গেছে। ও আল্লাহর গোলাম, এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া অন্তরে জমা করো। এখন কোথা থেকে তুমি তাকওয়া নিবা?
আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে জমা কেমনে করবা? এ জমিনে আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে সাদিকিন, সত্যবাদী, মানে সত্য কথা বলে। বিষয়টা এমন না, তার জিন্দেগির প্রত্যেকটা কাজ হলো সততার উপরে চলমান। বলে সততা কেমন? সততা কার মতো? বলে জমিনে একজন শ্রেষ্ঠ ব্যক্তি যিনি সততার উপরে চলছেন তিনি রহমাতুল লিল আলামিন। কেমন সত্য নবী আমার, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন। কেমন নবী আমার যে 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালিও দেন নাই। নবী হাজারো গালি শুনছেন, কারো গালির জবাবও দেন নাই। বরং নবী আমার চুপ করে গালি শুনতে, কেউ জবাব দিতে চাইলে নবী বারণ করতেন। কেমন মায়ার নবী, দুটো চোখ মোবারক গরম করিয়া কোনদিন রাগে কারো দিকে তাকান নাই। সেই নবীর আদর্শ দিয়া 13টা বছরে পুরা মক্কার খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ভয় ভালো করে বুঝেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন মুসলমান নবীর হাতে কালেমাওয়ালা, 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। নবীর সামনে যাইয়া তরবারিটা ফালায়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, কল্লাটা আমার কেটে দেন, আমি আপনারটা কাটবো না। আর কল্লা কাটার আগে আমাকে কালিমা রশি গলায় লাগাইয়া দেন। রহমতের নবীর হাতে হাত লাগাইয়া এবার কালেমা পড়ায় দিল নবী। ওমর আবার তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হাতিমে বলতেছে, এই বেঈমানের দল, এই কাফের মুশরিকের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি কেউ বলতে চাও, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে। এই ওমর নবীরে জবাই করতে যাইয়া কত পাওয়ারওয়ালা মুমিন হয়ে গেলেন। ওমর এখন যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না, দৌড়ে, দেখলেই দৌড়ায়। কিন্তু চিন্তা করেন তো এটা কেমন মানুষ যে শয়তান দেখলেই দৌড়ায়। সেই 27 বছরের যুবক রহমতের নবীর হাতের ছোঁয়া পাইয়া তো দামি হয়ে গেল। আবু বকর চলে গেলেন, নবী চলে গেলেন, খেলাফতের দায়িত্বে হযরত ওমর আসলেন। পুরো দুনিয়াটা এখন কম্পমান হয়ে গেল। আওয়াজ ওমরের নাম শুনলেই যেন মানুষের অন্তরে ভয়। রোম সম্রাট কয়, এই লোকটারে মানুষ এত ভয় করে কেন? দেখো গোয়েন্দা বিভাগের লোকেরা, এর পাশে কত গার্ড আছে, সিকিউরিটি আছে, সবাই খুঁজে দেখতেছে না। ওমর মরুভূমি এলাকায় একা একা চলে, আর মানুষের খবর নেই। অর্ধ দুনিয়ার বাদশাহ, কোনো বডিগার্ড নাই, একা একা চলে। রোম সম্রাট কয়, এর নামে আমরা কাঁপতেছি, এর বাইরে ফেলান তো অনেক সহজ। বলে হ্যাঁ, অনেক সহজ। যাও গোয়েন্দা মেরে বলে দিল, লোক সেট করে ওকে মেরে ফেলো, পুরস্কার হবে, বিশ্ব সেরা পুরস্কার দেওয়া হবে। তরবারি নিয়ে বা খুঁজতেছে, ওমরের একা কই পাওয়া যায়, ঘুমের মধ্যে একে মাইরা ফেলাবে। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ কানে আসলো, পাহাড়ের পাশে একটা খোলা মাঠে ওমর ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। এবার মাঠের পাশে দাঁড়ায় যে মারবে ওই লোকটা অনেক ভাবলো, ভাইবা তরবারিটা খাম থেকে খুললো। তরবারিটা খুলিয়া এক কদম দুই কদম সামনে আগে আবার দাঁড়ায়, আরো ভয়, আবার পেছনে আবার সামনে যায়। এভাবে করতে 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 একেবারে কিনারায় যখন গেছে, আর একটু গেলেই হয়, যাইয়ে তাকায় দেখি ওমর ওখানে একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। আমরা তো মাথা গরম, এটা কেমনে সম্ভব? বাঘ পাহারা দেয়?
বলেন তো বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? বাঘ মানুষকে পাহারা দিবে, এটাই তো সম্মান। বাঘ মানুষের গোলামি করবে, এটাই তো সম্মান। মানুষ কেন বাঘের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। দুনিয়ার সব মানুষের গোলাম হবে। এই মিয়া খেয়াল করেন তো, বাংলাদেশে মাদ্রাসা কম, এই সত্য কথা স্বীকার করেন। বাংলাদেশে মাদ্রাসা সবাই বলেন আগের থেকে কম না বেশি? অল্প না আরো বেশি? সত্য কথা স্বীকার করতে সমস্যা। বাংলাদেশে মসজিদ বলেন, আলেম ওলামা, তাবলীগ, পীর মুরিদি, ওয়াজ মাহফিল, মুসলমান, এরপর কয়েকটা হাতে গোনা নাস্তিকের ভয় পান কেন? বিষয় কি? হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম আমনেও লাগে না। আমরা হুজুরেরা যদি লাঠি লয়ে রাস্তায় নামি ছাত্র নিয়ে কওমিওয়ালা আলিয়াও বাদ দেই, এরপরও বাংলাদেশের নাস্তিকরা কথা বলার আগে হুজুরকে অনুমতি নিতে হবে। কিন্তু হুজুর আছে, তাবলীগ আছে, আলিয়া আছে, কওমি আছে, এত কিছু মাদ্রাসা মসজিদ সব, এরপর হাতে গোনা নাস্তিকরা মুসলমানের উপর আক্রমণ করার সাহস পায় কিভাবে? কিভাবে সাহস পায়? এর একমাত্র কারণ আমাদের আন্তরিকতা, একতাবদ্ধতার অভাব। এই কিছু মুসলমানের সামনে ঠেলে হেলাছে কি স্লোগান দিছে জিহাদ চাই, যখন পুলিশ দেখছে জোতা থুইয়া দৌড়। না হয় এদেশে মুসলমানের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভারতের মধ্যে আমার মুসলমান মা বোনেরা, যুবক বৃদ্ধ যেই পরিমাণ কষ্টে, এর 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্টেও বাংলাদেশে কোনো হিন্দু নেই, বরং জামাইয়া ধরে আছে। এই গত আন্দোলনের সময় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র উস্তাদরা যেইভাবে হিন্দুদের মন্দির পাহারা দিছে, নজিরবিহীন। এগুলো কেন দিছে? এটা একটা কোরআনের মাহফিলের শান। হ্যাঁ, এই জন্য ওয়াজ হইতেছে, হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাইতেছে। কি শুরু হয়েছে? এটা বাসর ঘর? হ্যাঁ, বেলুন কেন? একটা বেলুন ফুটলে একটা বাচ্চা থাকলে ভয় পেল কি? বাসর ঘরেও যদি এটি দেয় তা তো দুইজনে দুই দিক দৌড় দিবে, কবে মনে হয় বোম ফুটছে। বোম কি আছি একটা বেহেশতের বাগান। এগুলো এখানে না, শুধু এখানে না, অনেক জায়গায় এগুলো। ভাই কে বুঝাবে? কথাও তো বলে না অনেক। হ্যাঁ, আপনি এটাকে সাজান, কাপড় দিয়ে সাজান, সবুজ একটু, এই যে কি কয় পিঙ্ক কালার, এই যত কালার আছে, জরি মরি না, কাপড় দিয়ে পিলারটাকে সাজান। উপরে একটা সুন্দর কাপড় দিতেন, ডিজাইনের সুন্দর একটা ফুল দিয়ে কাপড় দিতেন, বাস এইগুলো ময়লা দেখা যেত না। এরপর আপনি বাতি জ্বালান, সাদা বাতি, আর কিছু দরকার নেই, সিম্পল চলবে না। মানুষের কাছেও মর্যাদা, সরলভাবে চললে আল্লাহর কাছেও নাম, মানুষের কাছেও নাম। আল্লাহ, তো কি কথা বলতেছিলাম? এই যে মন্দির পাহারা না, ভারতের ভেতরে হিন্দুরা মুসলমানের উপর আসামে, কাশ্মীরে যেই পরিমাণ আক্রমণ, সেই তুলনায় আমার দেশের হিন্দু সবাই জামাইরা ধরে আছে। এরপরেও এগুলো কেন? কেন আপনাকে প্রশ্ন করারও কোন সুযোগ থাকতো না যদি আজ আমরা মুসলমান এক ও এক থাকতাম? কিছু দরকার নাই, কোনো কিছুর দরকার নেই, শুধু মুসলমান এক থাকবে।
বিজাতিরা জানবে, বিধর্মীরা জানবে যে সব মুসলমান এক, মরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে বাঁচবে। এই ধারণাটা সব বিপরীত লাইনের মানুষের মধ্যে থাকলে কোনো আন্দোলন লাগবে না, শুধু এতটুকু থাকলেই ওরা ঠান্ডা, ওরা মাথা উঁচু করতে পারবে না। এই যে এত বয়ান করি, হিন্দুরও তো একটা গালি দেই নেই, খ্রিস্টানের বিরুদ্ধে একটা কথা বলি নেই, যত কিছু বলি আমাদেরকে লাইনে রাখার জন্য বলছে। এরপরেও যদি আবার আক্রমণ হয়, এগুলোর অবস্থা আমাদের পরিষ্কার। সারাদিন ফেসবুক চালাবো, সারাটা দিন রাত এত অপকর্ম হচ্ছে ইসলাম নিয়ে, ষড়যন্ত্র। এ নিয়ে মুসলমানের কোনো চিন্তা নেই, খবর নাই। আর আপনি যত মাস্তানি করেন উল্টাই ভালো, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, এর দ্বারা আল্লাহ ইসলামের বিজয় দিবেন না। মাস্তানি যতই করেন কোনো কাজ হবে না। এত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, দাওয়াত ও তাবলীগ, ওয়াজ মাহফিল, হাজারো লাখো মানুষ, এরপরে কেন এত বিপদ? নিজের দোষটা একবারও চিন্তা করছেন? কই গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করছেন শাহজালাল, কোন বেতের বাড়ি লাগে না, আন্দোলন লাগে নাই, তাহাজ্জুদের আযানে যথেষ্ট। গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, মেসওয়াকের আমল দিয়ে মুসলমান বিজয়ী হয়েছে, একটা সেজদা দিয়ে মুসলমান বিজয়ী হয়েছে। আর মুসলমানের সন্তান মসজিদ পর্যন্ত নামাজ যায় না। আগামীকাল জুমার সময় এত মুসল্লি, জায়গা নাই, ফজরও নাই, আসরেও নাই। আর খালি হুজুর্গ দোয়া কবুল হয় না, হুজুর্গ দোয়া কবুল হয়, তোর মতো বেনামাজিয়া সুৎখোরের কারণে ফলাফল আসে না। তুমি দাঁড়িয়ে থাকো কেন? কোন অধিকারে তুমি দাঁড়িয়ে খুন লাগাইতেছো? কারণ কি? স্কুলে করে, বিশ্ববিদ্যালয় করে, র্যাব আর্মি, পুলিশ, মিডিয়া, দাঁড়িওয়ালা ব্যবসায়ী, চাকরিজীবী নাই। কেন তুমি দাঁড়িয়ে কেটেছ? মাস্টারি তো দাঁড়ি কামানেওয়ালা কোনোদিন মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা সেকেন্ডে 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 কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দোষটা শুধু হুজুরদের দিয়ে চাপায় দাও, কারণ কি? কিসের মুসলমান দাবি করো? বসে বসে চায়ের দোকান, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, এই চিন্তা করো না কেন? নিমক খারাপ, মোনাজাত দেয়, কান্দে না, আর একজনে কান্দে, তাকায় হাসে না, সিসি লজ্জা করে না, কান্দে কেমনে? কত বড় নিমক খারাপ। নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় না, খায় দেখতে পারে না। আর এই যে একটু আগে বয়ান করছেন একজন আল্লাহর বান্দা, বলেন হালালের কথা, স্পষ্ট রসুলের কথা। আল্লাহর কাছে কোন ইবাদত আর দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত, হালাল খানা জিব্বা দিয়ে চাইতে হবে, দোয়া করতে হবে, না কবুল হবে না। আমরা হুজুরের তো ভালোই আছি, অমুক দল নাই, আরেক দল আইবো, কাঁদতেছে, কেউ হারাইছে, কেউ পাইতেছে না। আমরা হুজুরগত কান্নাকাটি নেই, আছে? আমার টেনশন কি? আমরা যত কান্দি এই জাতির জন্য। সেদিন ঢাকায় বলেছি, ও জাতি, তোমার জন্য কেউ ভাবে না, একমাত্র উলামায়ে কেরাম ভাবে। তোমাকে নিয়ে ভাবে উলামায়ে কেরাম। নিজের মাইয়া, পোলা, ছেলে, বিবি, স্ত্রী, কারোর জন্য আলেম ভাবে না, উম্মতের জন্য ভাবে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম নেমেছে এই জনতার জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, ক্ষমতার জন্য না। তুমি পাগল হয়ে গেছ। হুজুর পাগল হইলে তুমি, তোমার উপায় কি হইতো? তা তো তোমার লাগার নতুন যুদ্ধ হইতো, যে আমি সেখানে বলবো, তুমি বললো আমি বলবো, তাহলে কিলাকিলি লাগিয়ে যেত, আর এক যুদ্ধ। অথচ জীবন দিয়ে হুজুর ছাত্র কোনদিন বলে না ক্ষমতা আমলে দাও, রেড সিগন্যাল লাগাইছে, জুলুম করলে ছাড় নাই। প্রত্যেকটা উলামায়ে কেরাম। আমার টেনশন কি? আমরা তো চাকরি খাওয়াবে চিন্তা মাথায় নেই, সরকার রিজিক দিবে চিন্তা নাই, করো নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, তার
বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। বুঝছে? কোন হুজুর ভিক্ষা করছে? আমাকে টেনশন কিসের? টেনশন আমাদের নিয়ে না, টেনশন তোমাকে নিয়ে। তুমি দাঁড়িয়ে রাখো না কেন, পর্দা করো না কেন, হালাল খাও না কেন? তোমার কারণে আমরা মুসলমানরা কষ্ট পাই। তোমার বদ আমলের কারণে তোমার মা কষ্ট পায়, তোমার গুনার কারণে তোমার স্ত্রী কষ্ট পায়, তোমার অপরাধের কারণে গোটা দেশবাসী কষ্ট পায়। বাহাদুরি করো, একবার চিন্তা নেই। যত মোনাজাত হচ্ছে, সুদখোর থাকলে মোনাজাত কবুল হবে না। অল টাইম যারা দাড়ি কাটে, 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম, ও তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ, ও ঘুমাইলেও কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঘুমাইলেও কবিরা গুনাহ লেখা হবে। অথচ তুমি কিছুই মনে করতে পারতেছো না, কিছুই মনেই করো না। নিজের মধ্যে কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। ওই হুজুর এইটা করলো কেন, ওইটা করলো কেন, তুমি করলা কেন, সেই জবাব দাও। ওলামায়ে কেরামকে কলিজার সাথে মিলাও, বুকে লাগাও, আপন করো। এদেশে আলেমদের সামনে কথা বলার সাহস কেউ পাবে না। আমরা বয়ান করছি এক লাইনে, তুমি তলে তলে সেই মুনাফিকের সাথে দৌড়াচ্ছ, তো কি লাভ হইল? ইসলাম চাই, হুজুরের একটা ভোট দিস, ভোটের আগে রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরিয়ে দিস। কে দিছে? তোমরা। বাংলাদেশে এখন রানিং চেয়ারম্যান আলেম আছে না? চাপাবাজি করো না, সত্য কথা বলো, আছে না? খবর নাও, সব চেয়ারম্যান এক জায়গায় আনো, আর আলেম যেখানে যেখানে চেয়ারম্যান আছে তাদের হিসাব নাও। ওরা জান্নাতের বাগানে আছে। মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, ওই বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি, নোয়াখালী আছে খালিদ সাইফুল্লাহ শাহ। বুড়া মানুষ সাইকেলে সরকারি বরাদ্দ চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, নিজে মেপে মেপে দিয়ে আসে। এই চেয়ারম্যান। হুজুরেরা চেয়ারম্যান দায়িত্ব দিলে মানুষের কিছু পারক না পারক, দুর্নীতি করবে না, চুরি করবে না। কিন্তু হিন্দু তো হুজুরদের পিছে লাগে না, লাগছে তো তুমি। তুমি কিছু হুজুর পিছিয়ে দৌড়াইলে এক কাপ চাও বানো না, দরকার নেই। ওই অমুকের পিছিয়ে দৌড়াইলে মোটামুটি একটা টিনের ঘর বানো। দেখা দিয়া জানাজা পড়াও, আর কপাল খারাপ হলে জানাজারই দরকার নেই। ঢাকা কলেজের প্রফেসর জানাজা ছাড়া মরছে, কবরও হয়নি। ওর কবর হয় না, কেমন কপাল, চান কপাল, কবরও হয়নি। এমবিবিএস ডাক্তার তার চিন্তা না জুতা খাইয়া বলেছে, তো ওই ডাক্তারের লাভ কি? ডাক্তার যদি হয় আদর্শের ডাক্তার হয়, বেয়াদব হইও না। কথাগুলো অনেক অনেক হার্ড বলেছি, মহব্বতের দাবির থেকে। হিংসা, অহংকার ভিন্ন কোনো দাবি নেই। তুমি পাউডার হলে নামাজ পড়বা, দাঁড়িয়ে রাখবা, বলো আমি নিচে নেমে আসি, তুমি পাউডার। তুমি আমাদের কি পরিমাণ গালি দাও জানি, একবারও তো জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগে। অতএব অনুরোধ করে বলবো, এখন সময় আছে, তওবা করেন। সব কথা সারা জীবন বুঝাবো ওই লোকটা খারাপ, তুমি ভাববা ওই হিন্দু, এই ইসকন, এরপরে আরো কত কিছু আছে দেশের মধ্যে উল্টা পাল্টা, ট্রান্সজেন্ডার, এটা বুঝাই না মানুষ। যদি 13 ঘন্টা বুঝাই, এরপর এই দিয়ে তো অজৈল। সব কথার সংক্ষেপ কথা, সব বাদ দিয়া আলেমকে এক বন্ধু বানানো, সব শেষ। সব আলেমের বন্ধু বানানো। যত পরামর্শ আলেম থেকে নাও, দুনিয়াও তোমার ধন্য, আখিরাতেও তুমি ধন্য। সব কথা শেষ কথা। কিন্তু হ্যাঁ ঠিকই, যারা সরল মনের বুঝে কম, এরা আনন্দের পিছনেই থাকে, দুষ্টমি তো করে। ওই যে একটু আগে বলছে অতি চালাক মুসলমান, হুজুর বেসে বেসে, এরাই তো এখনগুলো ঘটা। হুজুরদের বিক্রি করে, হুজুরদের ভুল ধরে, নিজে আর মহাপণ্ডিত না হইলে হুজুরের ভুল ধরে কেমন?
চালাক তো এই মানুষগুলো, আর এই মানুষগুলো তো বয়ান শুনে কঠিন ক্যামেরা লাগায়া নিজের হেদায়েতের জন্য শুনে না, আলেমের কথা শুনে আলেমের ভুল ধরার জন্য। অতিরিক্ত চালাক মানুষগুলো, এজন্য বলছি অতি চালাকের আর এক নাম বেয়াদব। সে তো হেদায়েতের জন্য বয়ান শুনে না, সে তো বয়ান শুনে দেখি একটা ভুল পাওয়া যায় কিনা। তোর কপালে হেদায়েত আসবে কিভাবে? কোনদিন ওর কপালে হেদায়েত আসবে না। আবু জাহলের মতো ধ্বংস হয়ে যাবে। হেদায়েতের নিয়তে কে কয়জনে বয়ান শুনে? সরল মানুষগুলো তারা শুনে বয়ে বয়ে কাঁদে, আমার জীবনটা এত খারাপ, আমি এত খারাপ হয়ে গেছি। অতি চালাক মানুষগুলো নিজেও গবেষণা করে করে আরো দুইটারে বুঝায়, এই হুজুরে ওই বয়ানটা বুঝছো কেন না, এখানে এইরকম একটা ছিদ্র আছে, বুঝাইয়া ওই আমাদের বিরুদ্ধে খেপাই দিছে। এবং বেয়াদব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করি আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন। আল্লাহ আমাদের ঈমান ও আমলকে উলামায়ে কেরামের পরামর্শে, রাসূলের আদর্শে পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুললাম, ময়দানে কুদরতের নজর দিয়ে তাকায় দেখি কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। ও আল্লাহ, দুনিয়াতে আসিয়া শয়তানের ধোঁকায় গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির আমাকে গ্রাস করে ফেলেছে। আয় আল্লাহ, কত নামাজ সারলাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মিথ্যা বললাম, গীবত শিকায়ত করলাম, কত গালি দিলাম। আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের কথা মেনে নবীজির তরিকায় চলার জন্য নিয়ত করে ফেলেছি। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থীকে নিয়ে বিধান করেন। ও দয়ার মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। ও দয়ার মালিক, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, বৃদ্ধ বাবাজি যারা, তাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, চলার পথে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহির বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ও আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আয় আল্লাহ, জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর
মা বলিয়া জীবনে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের কবুল করেন। দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। ভরপুর কামিয়াবির সাথে সমস্ত দাওয়াতের কাজগুলো করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে হেদায়েতের সাথে কবুল করে নেন। আমাদের ভেতর থেকে হিংসা, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের প্রতি মুহাব্বত অন্তরে বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের জান মাল আহার পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার দিলের নেক আশা পুরায় দেন। মাদ্রাসা, মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। মাদ্রাসার প্রয়োজন মিটায় দেন। ওস্তাদ, ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিন যারা কবুল করে নেন, মরণ পর্যন্ত গুনাহমুক্ত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين 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 برحمتك يا أرحم الراحمين।